হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ। তো সবাইকে নতুন একটা ভিডিও স্বাগত জানাই। আর নতুন ভিডিও হলো হেয়ারের ভিডিও। তো আমি হেয়ার ওয়াশ করার জন্য একদম বসে পড়েছি কলতলা। আর এখানে বসে দেখো, ফার্স্টে শ্যাম্পু আমি একবার দিয়ে নিচ্ছি। আর মাথায় এতই নোংরা হয়েছে যে শ্যাম্পু দিচ্ছে গেঁজাই হচ্ছে না। কারণ কি বলো তো, এখন তো বৃষ্টি পড়ছে, এই মাস হয়েই কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর ওই কারণে কিন্তু মাথায় শ্যাম্পু করতে পারছি না। অনেক দিন হয়ে গেছে, আমার একটু ঠান্ডার সমস্যা আছে, ওই কারণে কিন্তু মাথায় শ্যাম্পুটা করতে পারিনি বেশ কিছুদিন ধরে। আর বেশ কিছুদিন শ্যাম্পুটা না করার ফলে নোংরা জমে কিন্তু মাথার ভিতরে কি হয়, হেয়ার ফলটা বেশি হয় সেই কারণে। আর এখন তো বৃষ্টির ওয়েদারের জন্য কিন্তু চুলটা ভালো করে শুকনো হচ্ছে না। মাথায় যে স্নানের পরে জল ঢালা হয়, চুলটা ভালো শুকনো হচ্ছে না, তার ফলেও কিন্তু দুই একটা হেয়ার ফল বেশি হচ্ছে। তাই এই কারণে কিন্তু আমি হেয়ারটাকে আজকের কোনো কিছু চিন্তাভাবনা না করে একদম কিন্তু আমি কলতলায় বসে গেছি হেয়ারটা ওয়াশ করব বলে। আর ওয়েদারটা খুব একটা ভালো নেই, তবুও কিন্তু করতেই হবে, না করলে হবে না, ওই কারণে বসে গেছি। আর দেখো, মাথায় শ্যাম্পুটা কিন্তু ভালো করেই করে নিয়েছি, কিন্তু গেঁজাই হচ্ছে না। একটাই কারণ যে খুব নোংরা হয়েছে, তার জন্য কিন্তু গেঁজা হলো না। এবার কিন্তু দ্বিতীয়বার আবার একটু দিয়ে নেব। আর এখন যে তেলটাও আমি ভালো করে ম্যাসেজ করতে পারছি না, কারণ বৃষ্টি হচ্ছে, ওই কারণে কিন্তু শুকনো হচ্ছে না। তারপরে কিন্তু এইভাবে কিন্তু একবার ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে কিন্তু দ্বিতীয়বার দেব। আর একটা মন কিন্তু বাইরের দিকে বারবার দেখছি বা তাকাচ্ছি, একবার অন্ধকার একবার কিন্তু পরিষ্কার হচ্ছে। এই কারণে কিন্তু একটু মনে ভয়ও আছে যে কখন কিভাবে বৃষ্টি নামবে ঠিক নেই। আমি সেই কারণে কিন্তু একেবারে শ্যাম্পুটা করে একটু বাইরের দিকে হাঁটবো, না হলে ফ্যানের তলায় বসে চুলটা শুকিয়ে নেব। আর ওয়েদারটা যদি খুবই খারাপ থাকে, তখন কিন্তু ফ্যানের তলায় কিন্তু চুলও শুকানো হয় না। কারণ হচ্ছে চুলটা তখন গোড়ার দিকে অনেকটাই ভিজে থাকে, আকাশ যতই শুকনো হয়ে যায়। তা আমি একদম কিন্তু এইভাবে কিন্তু ধীরে সুস্থে আর এইভাবে শ্যাম্পু করছি। তাই দেখো, দুটো পাতা আবার কিন্তু গলে নিচ্ছে, আর একটা পাতা এক্সট্রা রেখে দিয়েছি, কারণ যদি লাগে। এতটাই নোংরা হয়েছে, তার জন্য কিন্তু একটু বেশি করে শ্যাম্পুটা নিয়ে নিলাম। আর এইভাবে কিন্তু আমি তো যেহেতু বোতল ব্যবহার করি না, পাতা ব্যবহার করি, তার জন্য কিন্তু পাতা হিসাবে আমি এখানে 4 পাতা নিয়েছিলাম, কিন্তু আরেকটা বেশি নিয়েছি। তো আমি কিন্তু এই সমস্যার মধ্য দিয়ে কিন্তু মাথায় শ্যাম্পুটা করতে হয়। আর তোমাদের কিভাবে এই দিনগুলো কাটছে, এই বৃষ্টির দিনগুলো, তাই সে কমেন্টে অবশ্যই জানাবে। কারণ কিন্তু আমি চুলটাকে শ্যাম্পু করতে গেলে আমার খুব প্রবলেম হয়ে যাচ্ছে। আর যেহেতু আমি মাথায় স্নানের সময় জল দেই, ওই জন্য কিন্তু চুলটাও শুকনো হচ্ছে না। ভীষণ অসুবিধার মধ্যে পড়ে গেছি। এই যে ভাদ্র মাস পড়েছে, সেখান থেকে বৃষ্টিটা শুরু হয়ে গেছে। তো এটা বলে এক কথায় বলে পচা ভাদ্র, তা সত্যিই কথা যে ভাদ্র মাস পড়েই কিন্তু রোদ হচ্ছে না। আর আজকে যেহেতু তোমার জন্মাষ্টমীর দিন আর কি, তোমার সেই জন্য কিন্তু আরও বেশি করে কিন্তু চারিদিকে অন্ধকার, তবু কিন্তু বৃষ্টিটা হচ্ছে না। একদিক থেকে একটু ভালো, কিন্তু কখন কি হয় বলার নেই। কিন্তু এইভাবে কিন্তু মাথায় শ্যাম্পুটা আমি করে নিচ্ছি ভালো করে। কিন্তু শ্যাম্পুটা দেখো ভালো করে ঘষে ঘষে কিন্তু এবার করে নিচ্ছি। এবার দেখো, ভালো করে শ্যাম্পু করলে কিন্তু শ্যাম্পুটা গেঁজা হবে। আর এইভাবে কিন্তু গেঁজা হচ্ছে। আর মাম বলছে চোখটা বন্ধ করে রাখো, চোখের মধ্যে কিন্তু গেঁজা ঢুকে যাবে। ওই জন্য আমি চোখ চেপে কিন্তু একেবারে ভালো করে ঘষে ঘষে আর শ্যাম্পুটা করে নিচ্ছি। আর এইভাবে শ্যাম্পু করতে করতে কিন্তু বেশ কিছুক্ষণ টাইম লেগে যায়। আর এখন যেহেতু সকাল সকাল আমি বসে গেছি, এখন প্রায় বাজে 10:30। আর এই সময় কিন্তু আমি স্নানে বসে গেছি, কারণ সকাল সকাল শ্যাম্পুটা করলে কিন্তু ভালো করে চুলটা শুকিয়ে যেতে পারে। ওই কারণে কিন্তু সকাল সকাল ভালো করে শ্যাম্পুটা করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু ভালোই গাঁজা হয়েছে। তাই এইভাবে ঘষে ঘষে কিন্তু অনেকক্ষণ ধরে রেখে দেব, কারণ ময়লাটা যাতে কেটে বার হয় চুলের মধ্য দিয়ে। আর বেশ কিন্তু ভালো লাগছে, মাথায় ঠান্ডা লাগছে ভালো। কারণ কি বলো তো, আমার এই শ্যাম্পু করার সময় না, এই গরম সময়গুলো না এত সুন্দর লাগে যে মাথাটা ঠান্ডা হয়। বেশ আমার চুলটা ভালো করে ধুয়ে নিতে পারি, প্রত্যেক দিনই চুলটা ধুয়ে নিতে পারি। কারণ কি বলো তো, এত বৃষ্টি আর এত
ওয়েদার খারাপ, তার জন্য কিন্তু প্রত্যেকদিন যদি চুলটা পুরো ভিজায় তাহলে কিন্তু আমার ঠান্ডা লেগে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। ওই জন্য কিন্তু আমি সেইভাবে মানে ভয়ে ভয়ে কিন্তু আমি মাথায় জলটা দিই। তাই একদম দেব না জল এইভাবে কিন্তু আমি থাকতে পারি না। আমার মাথায় কিন্তু জল না দিলে হয় না, সেটা অবশ্যই তোমরা জানো। আর আমি প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি বলি। আর এতই ভালোবাসা দিচ্ছ চুলের ভিডিওগুলো, কিন্তু আদার্স ভিডিওগুলো দিলে কিন্তু তোমরা দেখছো না, এটা করো না। আমি মাঝে মধ্যে কোনো একটা মানে ভিডিও যদি করি, সেই ভিডিওগুলো তোমরা সবাই দেখো প্লিজ প্লিজ, তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি। শুধু হেয়ারের ভিডিওগুলো দেখো না, এই দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আদার্স ভিডিওগুলো একটু দেখো। আমি সব কিছু কিন্তু তুলে ধরার চেষ্টা করি। তা আমি জানতাম না যে তোমরা এতটাই আমার হেয়ারটাকে ভালোবাসবে বা ভালোবাসা দেবে, যার কারণে কিন্তু এখন করে আমি এত খেটে যদি একটা ভিডিও করতে গেলে যে অনেক তো খাটতে হয়, সেই খাটুনি তো আমার বিফল হয়ে যায়। কারণ কি বলো তো, যখন দেখছি হেয়ারের ভিডিওটা দিচ্ছি তখন এত ভালোভাবে দেখছো, আর আদার্স ভিডিওগুলো যখন দিচ্ছি তখন দেখছো না, তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায়। ওই কারণে করে কিন্তু এখন করে বেশিরভাবে কিন্তু আমি হেয়ারের ভিডিওগুলো দিচ্ছি। তাই এই হেয়ার ওয়াশ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা নূতন দেখছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের বলছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকন অন করে রেখো, যাতে নূতন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। তা এই যে শ্যাম্পুটা লাস্ট পজিশনের গেঁজাটা একদম কিন্তু মাথায় দিয়ে দিলাম, আর বেশ কিছুক্ষণ ধরেই মানে চুলটা ঘষে ঘষে পরিষ্কার করছি, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তা এইভাবে কিন্তু ভালো করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, আর ভালো করে ধুয়ে নেব চুলটা, যার জন্য অল্প করে করে জল দিচ্ছি আর ভালো করে ডলে ডলে নিচ্ছি। এইভাবে কিন্তু শ্যাম্পুটা আমার করে নিতে হচ্ছে। আর এখন এই সময় কিন্তু মানে অসুবিধা হয়ে যাচ্ছে। আর এখন হ্যাঁ, অনেকে বলবে, অনেকে হয়তো বলবে যে চুল পড়ছে কেন, চুল কেন উঠছে, কারণ এই ওয়েদারের সাথে ওয়েদারে কিন্তু চুল পড়ে। চুল কিন্তু তিনটে কারণেই পড়ে, মানে এক ঘুম ভালো না হলে, এক মাথায় ময়লা হলে। ওই জন্য বারবার বলবো যে হেয়ারটাকে ভালো করে ওয়াশ করার চেষ্টা করবে, আর বেশি দিন রাখবে না। মাথায় নোংরা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শ্যাম্পুটা করবে। মাথায় নোংরা হলে কিন্তু হেয়ার ফলটা অনেক সময় বেশি হয়। তা যেভাবে হোক মাথায় মানে নোংরাটা বসতে দেওয়া যাবে না। ওই কারণে কিন্তু সপ্তাহে একবার তো শ্যাম্পু করা উচিত। আমি যেভাবে করি একবারই করি। আর অনেকে কি করে দুদিন পর পর শ্যাম্পু করে। যাদের ছোট চুল তারা করতে পারে, আমাদের বড় চুল, যাদের বড় চুল তারা তো করতে পারে না। তা কিন্তু সপ্তাহে একবার শ্যাম্পুটা করে যে হেয়ারের নোংরাগুলো মানে বের করা উচিত, নাহলে কিন্তু হেয়ার ফলটা বেশি হবে। এইভাবে কিন্তু মানে হেয়ারটাকে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমার বালতির মধ্যে কিন্তু মাথা ডুবিয়ে ডুবিয়ে কিন্তু ধুয়ে নেব, যার জন্য মামকে বললাম একটু জল টেনে দিতে। তা মাম কিন্তু চলে গেল, দেখতে পেলে ওর পাটা দেখা গেল, দেখতে পেলে ও কিন্তু আমার জলটা টেনে দেবে। তা এরকমভাবে জল টেনে দিলে আমি গামলার মধ্যে মাথাটা ডুবিয়ে ডুবিয়ে ধুবো, যার জন্য কিন্তু মানে আমার যা অসুবিধা হয়, চুলটা ওইভাবে না ধুলে তো আমার হয় না। আর সব সময় তোমরা দেখো আমি কিন্তু চুল ওইভাবে ডুবিয়ে ডুবিয়ে ধুই। তা ওই জন্য কিন্তু মাথা ডুবিয়ে ধোবো, আর বেশ ভালোও লাগে, চুলটাও ঝরঝরে হয়ে যায় আর চুলটা ছাড়িয়েও যায়। আর মানে মাথার চুলটা অনেকটাই নোংরা বা পরিষ্কার হয়ে যায়। আর এখানে দিলে চুলটা ধুলেই বুঝতে পারবো যেন একদম সাদা সাদা কি যেন ভাসে। এরকমভাবে কিন্তু চুলটা ভালো করে ধুয়ে নেব। এই যে দেখো, তা এটা করার জন্য দেখো মানে অসুবিধাও হচ্ছে, ওই জন্য তোমরা দেখতে পাবে কি না পাবে, যার জন্য কিন্তু আমি বলছিলাম। আর তারপরে কিন্তু এইভাবে মাথা ডুবি ডুবি কিন্তু ধুয়ে নিচ্ছি। একটু অসুবিধা হয়, কিছু করার নেই, তাও এরকমভাবে করে নিচ্ছি। আর আমার তো প্রতিনিয়ত যেভাবে চুলের যত্ন নেই বা শ্যাম্পু করি, হেয়ার অয়েল করি, সেটা কিন্তু সব সময় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তোমরা কিন্তু এইগুলোই দেখতে চাও, এইগুলো অনেকেই কমেন্ট করো, শ্যাম্পুর ভিডিও দাও বা
শ্যাম্পু কিভাবে করো এই ভিডিও তো মানে এক কথায় আমার কাছে ভাইরাল ভিডিও। এই শ্যাম্পুর ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখো আর খুব ভালোবাসা দাও। এই জন্য কিন্তু আমি শ্যাম্পুর ভিডিওটা মানে সপ্তাহে সপ্তাহে দিই, মাঝে মাঝে একটু লেট হয়ে যায়, দিতে পারি না, অনেক কাজের ব্যস্ততার মধ্য দিয়ে। আর আমার কিন্তু পুরো সংসারটা সামলিয়ে তারপরে কিন্তু তোমাদের এই সামনে চলে আসি এই ভিডিওগুলো করার জন্য। যারা গৃহবধূ বা হাউস ওয়াইফ তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো হয়, মানে প্রতিটা ক্ষেত্রে কিন্তু নিজেকে যখন তৈরি করা হয় বা নিজের শরীরের যত্ন যখন নেওয়া হয়, কিন্তু সংসারটাকে সামলিয়ে, সংসারের কাজবাজ সামলিয়ে, সব কিছু সামলিয়ে কিন্তু তারপরে কিন্তু ক্যামেরার সামনে আসতে হয় আর এইভাবে কিন্তু ভিডিও করতে হয়। তাই এটা কিন্তু মানে আমি করে থাকি। আর এইভাবে অনেকেই জিজ্ঞেস করো যে তুমি সময় পাও কখন, কিন্তু সময়টাকে কিন্তু আমার বের করে নিতে হয়। এইভাবে কিন্তু সময় বার করে করে তোমাদের সামনে কিন্তু ভিডিও করতে হয়। আর একটা ভিডিও করতে গেলে কিন্তু কতটা কষ্ট যারা করে তারা তো অবশ্যই জানো। তা অবশ্যই এইভাবে আমার পাশে থেকো তোমরা, আর এইভাবে আমার মানে ভালোবাসা দিয়ে যাও, আর আমি যাতে আরও এগিয়ে যেতে পারি সেই মানে কামনা করো সবাই। আর আমি কিন্তু এইভাবে কিন্তু কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আর এখানে গামছাটা দেখো একদম পুরো মুড়ে বাঁধা হয়ে গেছে, মাথায় কিন্তু ভালো করে বেঁধে নিয়েছি। তা চলো এইভাবে বেঁধে কিন্তু গায়ে একদম জল ঢেলে ফ্রেশ হয়ে আসবো। তাই ফ্রেশ হয়ে কিন্তু চলে আসলাম। চলে এসে কিন্তু বাইরে দেখো এখন যে অন্ধকার ভাব, কেমন একটা ওয়েদার যেন হয়ে আছে। আর এরকম বৃষ্টির দিনে এরকম ওয়েদার থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না, ম্যাজমেসে ওয়েদার, ঘরের থেকেই বেরোনো যাচ্ছিল না। আজকের তাও একটু ভালো বলে তার জন্য কিন্তু শ্যাম্পু করতে চলে আসলাম। আর এইভাবে কিন্তু মাথাটা ভালো করে মুছে নিচ্ছি গামছা দিয়ে, আর গামছা দিয়ে কিন্তু বাড়ি মেরে নেব। আর একজন আমার ভিডিও দেখে সব সময় একই কমেন্ট করে, বলে যে লাল গামছা দিয়ে তোমার খুব সুন্দর লাগে, ভালো লাগে। সে এই কমেন্ট ছাড়া আর কোনো কমেন্ট করে না। হ্যাঁ করলে ভালো লাগে, কমেন্ট করলে ভালো লাগে, কিন্তু আর একটু অন্যভাবে কমেন্ট করো যাতে আরও ভালো লাগে। তাই এইভাবে কিন্তু আমি কিন্তু চুলটা বাড়ি মেরে আর ঝেড়ে নেব। আর ঝাড়তে ঝাড়তে দেখো চুলটা যতটাই মানে জড়িয়ে থাকুক বা কোনো কিছু হোক, কিন্তু সেই চুলের জড়টা কিন্তু অনেকটাই ছাড়িয়ে যায় আর অনেক ভালোও লাগে। দেখো চুলটা কিন্তু একদম বাড়ি মারার সঙ্গে সঙ্গে কিন্তু ঝরঝরে হয়ে গেছে। আর যতই গামছা মুড়ে বেঁধে রাখি না কেন চুলের কিন্তু অনেকটা পরিমাণে জল আছে, এখনও দেখে বোঝা যাচ্ছে। কিন্তু কি বলো তো, ওয়েদার যদি ম্যাজমেসে বা ওয়েদার খারাপ থাকে কিন্তু জলটা কিন্তু শুষে নিতে পারে না অতটা, ওই জন্য কিন্তু এতটা। এবার কিন্তু একদম আমি পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে একদম তোমাদের সামনে চলে আসলাম। দুপুর টাইমে চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি, কারণ চুল শুকনো হচ্ছে না বলে চুলটা ছাড়িয়ে নিলাম। আর অনেকটাই শুকিয়ে গেছে, গোড়ার দিকটা অনেকটাই শুকনো হয়নি। আর চুলটা কিন্তু ঝরঝরে বেশ ভালোও লাগছে, চুলটা বেশ নরম আর সফট হয়েছে শ্যাম্পু করার পরেই কিন্তু বুঝতে পারছি। আর তার আগে তো ওয়ারিং করা ছিল ওই কারণে। আর দেখো চুলটা কিন্তু গোড়ায় অনেকটাই ভিজে আর অনেকটাই ভালো হয়ে যাবে। তারপরে কিন্তু আমি একদম একটা খোপা করে নেব, খোপা করে নিয়ে কিন্তু তারপরে রেখে দেবো, নাহলে ফ্যানের তলায় কিছুক্ষণ থাকবো, শুকিয়ে যাবে। তারপরে আমি চুলটা বেঁধে নেব। গোড়া অনেকটাই ভিজে, দেখে মনে হচ্ছে না যে ভিজে, কিন্তু অনেকটাই ভিজে লাগছে কিন্তু গোড়াটা। তা চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো